আসসালামু আলাইকুম। তোমার চ্যানেল থেকে থাকছি আমি ফরজা ইমরান। এই ভিডিওতে আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গণিত বইয়ের অধ্যায় ৮ এর উপপাদ্য ২৩। চলো আমরা দেখে আসি যে প্রশ্নটা কি আছে। ঠিক আছে? এখানে দেখো বলা আছে যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি ২ সমকোণ। ঠিক আছে? তো আমরা যখন কোনো একটা উপপাদ্য প্রমাণ করব, তো প্রথমে আমরা যে কাজটা করব, প্রশ্নটাকে পড়ে ভালো করে বোঝার চেষ্টা করব। তারপরে হচ্ছে প্রশ্নটা বুঝে আমরা একটা চিত্র অঙ্কন করব। তো তোমরা প্রশ্নটাকে আগে বুঝো যে কি বলছে। বলছে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। অনেকেই এই কথাটা বুঝে না। বৃত্ত বুঝে কিন্তু অন্তর্লিখিত চতুর্ভুজ কথাটা বুঝে না। ঠিক আছে? তো বলছে যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজে যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি ২ সমকোণ। এটি তো প্রশ্নটা। আচ্ছা, তার আগে বলে নিই। দেখো, এই যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা হচ্ছে তোমাদের অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমরা যারা ২০২৫ সালে এসএসসি পরীক্ষা দিব, তোমাদের জন্য অনেক বেশি এটা ইম্পর্টেন্ট। প্রায় আসার সম্ভাবনা 99%, অলমোস্ট 100% বলতে পারো। কেন আমি এই কথাটা বলছি? কারণ এই প্রশ্নটা বিগত পরীক্ষায় প্রায় 16টা বোর্ড প্রশ্নে আসছে, প্রায় 16টা বোর্ড প্রশ্নে। তো তোমরা চলো আমি তোমাদেরকে দেখাই যে কোন কোন বোর্ডে কত সালে আসছে। দেখো, রাজশাহী বোর্ডে প্রশ্নটা ৩ বার আসছে, ২০২৪ আসছে, ২৩ আসছে, ২২ আসছে। কুমিল্লা বোর্ডে ২০২৪ আসছে, ২২ আসছে। দিনাজপুর বোর্ডে ২০২৪ আসছে, ২২ আসছে। সিলেট বোর্ডে ২০২০ আসছে। যশোর বোর্ডে ২০২৩ আসছে। তারপর হচ্ছে আহ, বরিশাল বরিশাল বোর্ডে ২০২৩ আসছে, ২২ আসছে, ২০ আসছে। তারপর হচ্ছে দেখো, ময়মনসিংহ বোর্ডে ২০২৩ এবং ২২ আসছে। ঢাকা বোর্ডে আসছে ২০১৯, আর চট্টগ্রাম বোর্ডে আসছে ২০১৯। দেখো, আমি তোমাদেরকে তো বলছি প্রথমে প্রশ্নটাকে পরে চিত্রটা অঙ্কন করতে হবে। তো তোমরা প্রথমে চিত্রটা অঙ্কন করে দেবো। তো প্রথমে হচ্ছে একটা কি আঁকতে হবে, দেখো বৃত্ত বলছে, তোমরা একটা বৃত্ত অঙ্কন করো। তারপরে কি বলছে? বলছে অন্তর্লিখিত চতুর্ভুজ। ঠিক আছে? তো তোমরা একটা অন্তর্লিখিত চতুর্ভুজ আঁকো। তো হচ্ছে আমরা একটা অন্তর্লিখিত চতুর্ভুজ এইখানে সেটা নাম দিয়ে দেই, যে হচ্ছে কি কি নাম দিতে পারি আমরা। দেখো, আমরা আঁকলাম এ, এরপর হচ্ছে বি, সি, ডি, একটা অন্তর্লিখিত চতুর্ভুজ এবং যার কেন্দ্র হচ্ছে ও। ঠিক আছে? যার কেন্দ্র হচ্ছে ও, আর এ বি সি ডি হচ্ছে অন্তর্লিখিত চতুর্ভুজ। ঠিক আছে? আমাদের চিত্র অঙ্কন করা কিন্তু শেষ। এখন আমরা কি লিখবো? বিশেষ নির্বাচন লিখবো। দেখো, বিশেষ নির্বাচন কিন্তু তোমরা অনেকেই পারবা। যদি প্রশ্ন করে চিত্র অঙ্কন করতে পারো তাহলে বিশেষ নির্বাচন কিন্তু তুমি অটোমেটিকলি পারবো। দেখো, এখানে কি বলছে প্রশ্নে? বলছে না বৃত্ত অন্তর্লিখিত। তো তুমি কি বৃত্ত আঁকছো? আমরা আছি যে ধরি ও কেন্দ্র বিশিষ্ট আহ, বৃত্তে এ বি সি ডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। ঠিক আছে? এখন আসো, বলছে যে চতুর্ভুজের কি বলছে? যে যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি ২ সমকোণ। তাহলে দেখো, আমরা লিখতে পারি যে প্রমাণ করতে হবে যে বি এ ডি কোণ প্লাস হচ্ছে বি সি ডি কোণ সমান ২ সমকোণ। এবং আর কি আছে দেখো তো, এ বি সি কোণ প্লাস হচ্ছে এ ডি সি কোণ সমান হচ্ছে ২ সমকোণ। কারণ কি বলছে? তো বিপরীত কোণ, তাহলে এই কোণের বিপরীত হচ্ছে এটা, এই দুইটাকে যোগ করতে হইব। আবার যদি তুমি লক্ষ্য করো, এই যে সি কোণ, তার বিপরীত কোণটা ঠিক অপোজিটে যেটা আছে, তাহলে এই দুইটা কি করতে হইব? যোগ করতে হইব। ঠিক আছে? এটা হচ্ছে বিশেষ নির্বাচন। তাহলে তোমরা এই কথাগুলো লিখে দাও। তারপরে কি দেখো, এখানে অঙ্কনের প্রয়োজন আছে কিনা তোমরা লক্ষ্য করো। এখানে একটু অঙ্কনের প্রয়োজন আছে, কারণ আমাদের কেন্দ্রস্থ কোণটা নিতে হবে। তোমরা উপপাদ্য ২০ পড়ছো। ঠিক আছে? ২০ হচ্ছে গিয়া আহ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের সম্পর্কটা আছে। তো আমরা এটা যোগ করে নিব। তাহলে হচ্ছে ও কমা বি আর হচ্ছে ও কমা ডি কি করো? তোমরা যোগ করো। তো যোগ করলে আমাদের এখানে একটা প্রসেস আসবে। তো এই প্রসেসটা হচ্ছে ও কমা বি আর হচ্ছে ও কমা ডি। ঠিক আছে? তো তোমরা এটা কি করে নিবা? তোমরা যোগ করে নিবা। তারপরে আসো, আমরা কি করব? প্রমাণ করব। তো দেখো, আমরা প্রমাণ করতেছি। তো প্রমাণ করতে গিয়ে আমরা প্রথমে কি লিখব? আমরা তো প্রথম হচ্ছে দাব লিখব। তো প্রমাণে হচ্ছে আমাদের দাব। তো আমরা প্রথমেই সেটা লিখে দেবো যে প্রমাণে দাব নাম্বার কত আমাদের? দাব নাম্বার হচ্ছে ১। তো লক্ষ্য করো, আমরা কিন্তু এই যে ১ নম্বর দাগটা লিখবো, আমরা কিভাবে লিখবো? কারণ আমাদের টার্গেট হচ্ছে এই কোণ আর এই কোণ।
এবং এই দুইটাকে যোগ করতে হইব। তারপরে এখানে দুইটা আমাদের কি আনতে হইব, ইকুয়েশন আনতে হইব। ঠিক আছে, তো লক্ষ্য করো, তো আমরা যে কাজটা করব, আমরা এখানে কি কি করব, দেখো একটা জিনিস আমরা দেখাবো যে হচ্ছে গিয়া আমার বি এ ডি কোণ প্লাস হচ্ছে বি সি ডি কোণ, এই দুইটা কোণ সমান হচ্ছে কত, 180 ডিগ্রি বা দুই সমকোণ। ঠিক আছে, এটা আমরা প্রমাণ করব। তো এই জিনিসটা আমরা এখানে নিয়ে আসবো। তো আমরা প্রথমে দেখো, লক্ষ্য করো, দেখো যে এই যে কোণটা আছে আর এখানে দেখো এই কোণটার সাথে একটা কি আছে, এখানে কেন্দ্রস্থ কোণ আছে। ঠিক আছে, একটা কেন্দ্রস্থ কোণ আছে, আর এটা হচ্ছে গিয়া এই যে বৃত্তস্থ কোণ আছে। তো আমরা তো কি জানি দেখো, এবং এই যে এই কোণটা আর এই কোণটা দেখো উভয়ই কিন্তু একটা চাপের উপর দণ্ডায়মান। কোন চাপটা, বি সি ডি, একটা চাপের উপর কিন্তু দণ্ডায়মান। ঠিক আছে, তো আমরা লিখতে পারি কিনা দেখো তো, যে কি লিখতে পারি, যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান, এই কথাটা আমরা লিখি, যে বৃত্তের একই চাপের উপর উপর দণ্ডায়মান দণ্ডায়মান কি কোণ, দেখো তো, লক্ষ্য করো তো কি আছে, দেখো একটা হচ্ছে কেন্দ্রস্থ কি লিখছি দেখো, বৃত্তের একই চাপ বিসিডি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ বিওডি কোণ সমান 2BA ডি কোণ। মানে এই যে 2BA ডি কোণ মানে হচ্ছে বৃত্তস্থ কোণ। তোমরা চাইলে এখানে ব্র্যাকেটে লিখতে পারো যে বৃত্তস্থ কোণ, কিন্তু না লিখলে কোনো সমস্যা নাই। তো কিভাবে হয়েছে দেখো, একটা বুঝো, এই যে বিসিডি একটা চাপ, লক্ষ্য করো, এই যে দেখো এখান থেকে আমরা যদি একটু লক্ষ্য করি, হ্যাঁ, তো এই যে এতটুকু চাপ হচ্ছে দেখো আমাদের কি চাপ, হ্যাঁ, বিসিডি চাপ। এই চাপটার উপর দেখো দণ্ডায়মান দুইটা কোণ, একটা হচ্ছে এই যে, একটু তোমরা লক্ষ্য করো, এই যে একটা হচ্ছে এই যে ভাবে, হ্যাঁ, একটা হচ্ছে কি দেখো তো, বিও ডি কোণ, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। কি কোণ, কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে, এবং বৃত্তস্থ কোণ কোনটা, এই যে এটা, এই যে লক্ষ্য করো, এইটা বিএ ডি কোণ। তা আমরা পড়ছি না উপপাদ্য 20-এ, কি পড়ছো তোমরা, মনে আছে কিনা, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই প্রশ্নটা তো এখানে আমরা করছি। তো কি করছি দেখো, এই যে বিসিডি চাপের উপর দণ্ডায়মান বিও দ্বিগুণ, মানে এটা কেন্দ্রস্থ কোণ সমান হচ্ছে কি 2BA দ্বিগুণ। এই কথাটা আমরা এখানে লিখছি। ঠিক আছে, এবং সাইড নোটে লিখছি, যেহেতু বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। দেখো এটা বুঝছো কিনা, যদি এইটা বুঝে থাকো, তো আমরা কিন্তু একটা কোণ আনছি, কোনটা আনছি দেখো, যে আমরা প্রথমে আনছি বিএ দ্বিগুণ, কিন্তু একটা কথা পাইছি এই যে এখানে। ঠিক আছে, ওকে। আরেকটা জিনিস হচ্ছে আমাদের বিসিডি কোণ, মানে এই যে বিএডি কোণের বিপরীতটা লাগবে এখন, এই কোণটা লাগবে। যদি আমি এই কোণটা চিন্তা করি বৃত্তস্থ কোণ, তাহলে তারও কিন্তু দেখো তো একটা এখানে কেন্দ্রস্থ কোণ আছে কিনা লক্ষ্য করো তো, আছে। উল্টো ভাবে এটা হইব কি কেন্দ্রস্থ বিও ডি কোণ, এবং এটা একটা প্রবৃত্ত কোণ। প্রবৃত্ত কোণ মানে কি, যে কোণটা 180 থেকে বড়। ঠিক আছে, তো এটা কিন্তু দেখো আমি যে সোজা চিন্তা করি তার থেকে কিন্তু একটু বেশি, এটা হচ্ছে একটা প্রবৃত্ত কোণ। তো আমরা এই কথাটা এখন, এই প্রবৃত্ত কোণটা হচ্ছে কি দেখো তো, এই কোণটার দ্বিগুণ, এই বিসি ডি কোণের। ঠিক আছে, তো আমরা একইভাবে এখানে ধাপ নাম্বার 2 তে লিখবো কথাটা। তো তোমরা এটা লিখে দাও যে ধাপ নাম্বার 2। তো ধাপ নাম্বার 2 তে আমরা কি লিখতে পারি দেখো তো, এই যে একই এই কথাগুলা, যে বৃত্তের একই চাপ কি বি এ ডি এর উপর, আমরা লিখে দেই যে বৃত্তের একই চাপ কার উপর, দেখো বি এ ডি এর উপর। তো উপর কি আছে দেখো তো, উপর হচ্ছে উপর কি আহ, দণ্ডায়মান দণ্ডায়মান কি কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ, কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ, প্রবৃদ্ধ প্রবৃদ্ধ কোণ। কোনটা প্রবৃদ্ধ কোণ, প্রবৃদ্ধ হচ্ছে বি ও ডি কোণ সমান সমান কি লিখতে পারি আমরা দেখো তো, এই যে বি ও ডি কোণ,
এখানেও কিন্তু বিওডি কোণ, কিন্তু এটার সাথে কেন্দ্রস্থ এই কোণটা, আর প্রবৃদ্ধ মনে হচ্ছে যে বড়টা, ঠিক আছে? এই বড়টা হচ্ছে প্রবৃদ্ধ কোণ, সমান কি 2BCD কোণ। দেখো একটু উল্টে গেছে, কিন্তু তোমরা একটু বুঝো যে ব্যাপারটা ঘটনাটা কি। এখন কিন্তু হচ্ছে সে এই যে যেটাতে আমি কালার করিনি এই চাপটার উপর দণ্ডায়মান আছে, তাহলে একটু উল্টায় ধরো তো তোমরা। উল্টায় ধরলে দেখবো যে এই যে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, এবং এই চাপটার উপর এখান থেকে এই যে এতটুকু চাপটার উপর দণ্ডায়মান, ঠিক আছে? তো এই কথাটা আমরা এখানে লিখতে পারি, এবং সাইড নোটে কিন্তু সেই একই কথা। কি কথা তোমরা এই যে একটু আগে যে আমাদের এখানে লেখা আছে, যেহেতু বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দিকে, অথবা তুমি লিখতে পারো একই। একই মানে এইটাই এখানে, ঠিক আছে কিনা? ওকে, তো আমরা এই দুইটা কথা এখানে শেষ। তারপর হচ্ছে আমাদের দাগ নাম্বার 3। তোমরা পরে কি লিখবা? দাগ নাম্বার হচ্ছে 3। তো 3 নাম্বার দাগে দেখো আমরা কি করতে পারি। দেখো তো আমাদের তো দরকার একটা হচ্ছে BAD কোণ প্লাস BCD কোণ। তো এখানে দেখো তোমরা লক্ষ্য করো, এই যে এখানে হচ্ছে BCD কোণ আছে আর এখানে হচ্ছে BAD কোণ আছে। তোমরা আমি এই দুইটা ধাপ যদি যোগ করি তাহলে কিন্তু এই ঘটনাটা ঘটবে। তো তোমরা এটা করে দাও, তো লিখে দাও যে কি আছে এখানে হচ্ছে কেন্দ্রস্থ BOD কোণ। তুমি লিখতে পারো যে কি কেন্দ্রস্থ BOD কোণ প্লাস আর কি লিখতে পারো দেখো প্রবৃদ্ধ প্রবৃদ্ধ কি কোণ BOD কোণ। যদি তুমি যোগ করো তাহলে এই দুইটা যোগ করছো, তাহলে তোমার কি আছে দেখো তো, রাইট হ্যান্ড সাইডে গেছে, এখানে হচ্ছে 2BAD কোণ 2BAD কোণ প্লাস হচ্ছে 2BCD কোণ। তোমরা সাইড নোটে এখানে কি লিখবা? দাগ 1 ও 2 যোগ করে লিখে দাও। এইটা বুঝো তো, পরের দাগটাতে আসো, পরের অংশে আসো। বা লক্ষ্য করো এখানে কাহিনীটা কি করছে। দেখো এই যে আমি এখানে যে আবৃতটা, এটা কি, এটা যদি একসাথে আমরা যুক্ত করি, এই যে এখান থেকে শুরু করে এই যে এখানে লাল আর কালো যে সার্কেল আকারে আছে, সম্পূর্ণটা যোগ করলে কি হচ্ছে দেখো তো, এইটা চার কোণ, চার সমকোণ না? দেখো বিওডি কোণ আর হচ্ছে বিওডি কোণ, একটা হচ্ছে কেন্দ্রস্থ আর একটা হচ্ছে প্রবৃদ্ধ, মানে কেন্দ্রস্থ প্রবৃদ্ধ, এই সম্পূর্ণটা একসাথে যোগ করলে কি হবে? এটা একটা বৃত্ত। আর বৃত্তের সম্পূর্ণ যে ঘূর্ণায়ন কোণটা সেটা হচ্ছে কি 360 ডিগ্রি বা 4 সমকোণ, ঠিক আছে কিনা? তো আমরা এটাকে লিখতে পারি, কত লিখতে পারি দেখো তো, 360 ডিগ্রি। আমি 360 ডিগ্রি লিখছি, যদি তুমি সমকোণে লেখো তো দেখো এটা 90 দিয়ে ভাগ দিলে কত হইব? 4 সমকোণ, যে কোনোটা তুমি লিখতে পারো, ঠিক আছে? সমান সমান আমি এতটুক সমান, লক্ষ্য করো এই যে আমি এতটুক সমান, আমরা জানি যে এটা কত 4 সমকোণ বা কত 360 ডিগ্রি। আর ইকুয়াল দেখো এই দুইটা থেকে দেখো তো কি আছে, এখানেও 2 আছে এখানেও 2 আছে, এই 2টা কমন যায় কিনা দেখো তো, কমন তো যাই, আমরা কমন নিয়ে নিলাম, থাকতেছে কি, থাকতেছে হচ্ছে বি এ ডি কোণ, এই যেটা থাকতেছে প্লাস আর কি থাকতেছে দেখো তো বি সি ডি কোণ। এখন দেখো এখানে একটা ঘটনা কি করছে, যেহেতু এই যে এই দুইটা অংশ কেন্দ্রস্থ বিওডি কোণ আর প্লাস প্রবৃত্ত বিওডি কোণ, এই দুইটা সমান হচ্ছে 4 সমকোণ বা 360 ডিগ্রি, এটা লিখে দাও। তো কেন্দ্রস্থ বিওডি কোণ প্লাস প্রবৃদ্ধ বিওডি কোণ সমান 360 ডিগ্রি, ঠিক আছে? তো এখন আসো আমরা কিসের মান বের করব? এই যে এই অংশটার মান বের করব, তাই না? তো আমরা এখন দেখো এই 2টা সরিয়ে দেবো, তো 2 দ্বারা ভাগ করলে কত হইব দেখো, এখানে 360 এর 2 দ্বারা ভাগ করলে 180 ইকুয়াল, দেখো কি থাকতেছে, এটা হচ্ছে বিএ ডি কোণ প্লাস হচ্ছে বিসি ডি কোণ, ঠিক আছে কিনা? তো আমাদের একটা স্টেপ তো ছিল যে এইটা এটা যোগ করলে 180 হইতো অথবা 200 সমকোণ, যে কোনোটা তুমি লিখতে পারো, তো আমরা লিখতে পারি। সুতরাং এই অংশটা সম্পূর্ণটা বাম পাশে নিয়ে আসো, 180 কে ডান পাশে নিয়ে যাও, লিখতে পারো কি লিখতে পারো, বি এ ডি কোণ প্লাস হচ্ছে বিসি ডি কোণ, ঠিক আছে কিনা? সমান সমান কত, এটারে ডান পাশে নিলে কত হচ্ছে 180, অথবা তোমরা যদি মনে করো যে না 180 না লিখে আমি লিখবো 2 সমকোণ, তাও লিখতে পারবো, ঠিক আছে কিনা? তো এটা আমাদের একটা অংশ প্রমাণিত হয়েছে, কিন্তু আমাদের তো একটা না, বিপরীত তো আরো অন্যভাবে যদি চিন্তা করতে এই কোণটা আর এই কোণটা দেখতে পারি, তো আমরা একইভাবে লিখতে পারি এ বি সি কোণ প্লাস এ ডি সি কোণ সমান কি 2 সমকোণ। তোমরা পরেই লিখে দিবা যে একই ভাবে কি এ বি সি কোণ প্লাস এ ডি সি কোণ হচ্ছে কি সমান সমান হচ্ছে 180 ডিগ্রি। তোমরা চাইতে লিখে দিতে পারো প্রবড বা প্রমাণিত। দেখো তো বুঝছো কিনা?
আমি আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো।